হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদেরকে এত মজাদার একটা খিচুড়ি দেখাবো। ইজি, এত অল্প কিছু দিয়ে আপনি একটা খিচুড়ি রান্না করবেন, কিন্তু আপনি মুখ ফিরাইতে পারবেন না। এত মজাদার একটা খিচুড়ি। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে খাবো, সেজন্য একদম সহজ করে রান্না করছি। বিশ্বাস করুন, এতটা মজা হবে কি বলবো যদি আপনি এরকম করে রান্না করেন। তো এখানে আমি মুগের ডাল নিয়েছি 3 কাপের মতো, যে কাপে আমরা চা খাই সেই কাপে। আর এখানে পেঁয়াজ নিয়েছি, দুটো বড় পেঁয়াজ, তা কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এখানে 4 কাপের মতো চাল নিয়েছি, চিনি গুঁড়ার চাল। তো এখন চালটা আমি ভালো করে, চালটা কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে। এবং আমি চাল ভেজেছি 6 থেকে 7 মিনিট। ভাজার পরে এর ভিতরে আমি ডাল ঢেলে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়েছি। এখন আমি গাজর এবং মটরশুঁটি, এটা একটা প্যাকেটে কিনতে পাওয়া যায়, তো তার ভিতর থেকে কিছু বের করে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ছাড়িয়ে আমি রেখে দিয়েছি, সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে ভালো করে ভাজতে হবে। ভাজাটাই মেইন। আপনি খিচুড়ির মজাটাই পাবেন এই চাল ভাজা, ডাল ভাজার উপর। তো এখানে আদা রসুনের একটা গন্ধ আসবে, এজন্য আমি আগের থেকে আদা রসুন দিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আপনি চালটা এমন করে ভাজবেন যে চটচট করে যখন একটা ভাব আসে চাল ভাজার, তখন আপনি বুঝবেন যে আপনার চাল ভাজা হয়ে গেছে। তো আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সব মশলা দিয়ে দেবো। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 8টার মতো। অবশ্যই কাঁচামরিচ দিতে হবে ফ্লেভারের জন্য, এবং আপনি ঝাল কেমন খান সেটা বুঝে। এর ভিতরে অবশ্যই আমি শুকনো মরিচ দিব, এই বুঝে আপনি দিতে হবে কাঁচামরিচ, শুকনো মরিচ। তো আমি একটু ঝাল বেশি খাই, খিচুড়ি তো অবশ্যই একটু ঝাল বেশি লাগে, তো সেজন্য আমি একটু ঝাল বেশি দিলাম। 8টা কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি 1 চামচের মতো শুকনা লঙ্কা দিয়েছি, কারণ এতে ঝাল আছে বেশ ভালোই। তো যাই হোক, এখন সব এগুলো দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিব। নেওয়ার পরে কিন্তু অবশ্যই এখানে গরম পানি ইউজ করতে হবে। তো আমার চাল কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে কি বলি। এখন এখানে আমি ফুটান্ত গরম পানি ইউজ করব। তো এখানে আমি 8 কাপের মতো পানি নিয়েছি। নিয়ে এখন নেড়ে দেখতে হবে এতে আর পানি লাগবে কিনা। তা আমার মনে হলো সামান্য একটু পানি লাগবে, তো আমি এতে কিন্তু আরও সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। ঢাকনি দিয়ে ঢেকে আপনি 7 মিনিটের মতো রান্না করে নিব। তা আমি কিন্তু এটা একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে, কারণ এটা আমি ননস্টিকে রান্না করতেছি, লাগার কোনো সম্ভাবনা নাই। যাই হোক, তা এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে এটাকে 7 মিনিট রান্না করে নিব। তা দেখুন 7 মিনিট করে আমি ফিরে এসেছি। দেখুন হয়ে গেছে কিন্তু খিচুড়ি। তো চালটা কিন্তু একটু কম ফুটেছে। এটা এখন দেখুন পানি নাই, কিছু নাই, দেখুন একদম পারফেক্ট হয়েছে। তো এখন চালটা ফুটানোর একটাই সিস্টেম, সেটা হচ্ছে আপনি এটাকে, যদি পানি সামান্য পরিমাণও না থাকে, তাহলে এটাকে এই অবস্থায়, গরম অবস্থায় ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিট চুলোর পরে একদম লো আঁচ দিয়ে রেখে দিতে হবে। তো আমি লো আঁচ দিয়ে রেখে দিয়েছি 10 মিনিট। তা দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর কত ঝরঝরা হয়েছে যে কি বলবো। আপনি দেখলেই বুঝতে পাচ্ছেন যে খিচুড়িটা কতটা টেস্টি হয়েছে আর কতটা মজার। সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর খিচুড়ি রান্না করা যায় কল্পনার বাহিরে। তো যাই হোক, আমি জানি না আপনাদের কাছে এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার রান্না কেমন হয়েছে, লাইক করবেন এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন। যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, তা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন এখানে দেখুন আমি কিন্তু ইলিশ মাছ ভেজে রেখেছি একদম শুকনা মরিচ দিয়ে, যেমন আমরা পান্তা ভাত খাই। তো আমি এখন এটা দিয়ে খাবো। সবাই ভালো থাকবেন।